স্পেশালি বলি যে আমি যুক্তগ্রহ নিয়ে আগেও আলোচনা করেছি, যুক্তগ্রহ, বকরি গ্রহ, তো এগুলোর রেজাল্ট কীরকম আসতে পারে। তো অনেকের অনেক রকম মত থাকে, আমার মতটা হয়তো একটু আলাদা। তো স্পেশালি আমি বলি যে যুক্ত গ্রহ থাকলেই যে সবসময় ভালো রেজাল্ট দেবে এর কোনো মানে নেই। বৃহস্পতি রাহু একসাথে যুক্ত হয়ে গেলে আমরা জানি গুরুচণ্ডালিকা দোষ। আবার বৃহস্পতি চন্দ্র যদি একত্রে যুক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গজকেশরী যোগ। তার মানে জীবনে উত্থান, জীবনে 10 জন চিনবে, মানে 100 জনের মধ্যে অ্যাটলিস্ট লোককে একটা নাম বললে পরে চিনতে পারবে, এরকম একটা গজকেশরী যোগের পালা অবশ্যই বৃহস্পতি এবং চন্দ্রের। কিন্তু বৃহস্পতি চন্দ্র সব জায়গাতে কি একই এফেক্ট দেবে? না, এরকমটা কখনোই নয়। একই বৃহস্পতি চন্দ্র থাকলো এবং লগ্নের প্রথম থেকে শুরু করে দ্বাদশ ঘরের মধ্যে থাকলেও আপনাকে একই এফেক্ট দেবে, এটা কখনো হতে পারে না। শনি মঙ্গল থাকলে হচ্ছে মানে পৈতৃক সূত্রে বা স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজনের সাথে একটা ক্লেশ, বা নিজের যারা খুব কাছের মানুষ তারা হঠাৎ বিরূপ আচরণ দেখানো, এই জিনিসগুলো যেরকম আসে, শনি মঙ্গল থাকলে কি সবসময় এই সেম প্রবলেম হতে পারে? সবসময় না হলেও কিন্তু দুরারোগ্য ব্যাধি দ্বারা কিন্তু আক্রমণ হওয়ার একটা প্রবণতা থাকে। তো পজিটিভ যেরকম আছে নেগেটিভও তেমন আছে। তবে যুক্ত গ্রহ যেখানে যতগুলো জায়গায় থাকুক না কেন, লগ্ন 6 হাউস আর 12 হাউসে যদি একাধিক গ্রহ থাকে, যাদের যাদের আছে আপনারা দেখতে পাবেন তাদের জন্ম ছক অনুযায়ী জীবনে না অপারেশনের যোগটা একটু বেশি আসে। তো এর ফলে কি হয়, সমস্যাটা কাটাছেড়া হয়। তো এইবারে অনেকে বলে দাদা আমার আর ফাড়া আছে না, কিন্তু ফাড়াটা তো অপারেশন মানেই ফাড়া, এরকম তো কোনো ব্যাপার নেই। বা রক্তপাত হওয়ার মতো অবশ্যই অনেক কিছু রেমিডি তাদের মধ্যে থাকে, মানে সেই বিচারে থাকে। সেই জায়গাগুলোকে যদি দেখে এগোনো যায় আমার মনে হয় যে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। এটা গেল একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে বৃহস্পতি চন্দ্র যেমন সব জায়গায় ভালো রেজাল্ট দিতে পারে না, বৃহস্পতি রাহু সব জায়গায় কিন্তু খারাপ রেজাল্ট দিতে পারে না। 6 হাউসে যদি কোনো বৃহস্পতি রাহু থাকে, আপনি জানেন 6 হাউসে বৃহস্পতি সবসময় খারাপ ফল দেয়, বা 6 হাউসে রাহু আবার খুব ভালো ফল দেয়। তার মানে হচ্ছে যখনই একজনা ভালো দেওয়া শুরু করবে তখন আপনার লাইফে দৈত্যগুরু হয়ে গেল কিন্তু রাহু। বুঝতে পারছি, আমরা যে রাহুকে নিয়ে ভয়ে থাকি, ত্রাসে থাকি, খুব খারাপ রাহু লেগেছে সংসারে, রাহু সব খারাপ করে দেবে, ইয়ে যাবে, রাহু তখন দৈত্যগুরু হয়ে যাবে। রাহুর যখন আগমন হবে, দশা অন্তর্দশা আসবে, আপনি দেখবেন জীবনে সেই সব জিনিসগুলো যেগুলো বৃহস্পতি আপনাকে দিত সেই জিনিসগুলো রাহু দিচ্ছে অঢেল, মানে চিন্তা করে, মানে হয়তো নিজে সামলাতে পারবেন না এত পরিমাণ দিতে পারে। এটা একটা পজিটিভ জায়গা। এবং দ্বিতীয় হচ্ছে যে বৃহস্পতি চন্দ্র যদি কোনো কারণে শনির ঘরে মকরে বসে থাকলো, তাহলে আপনি গিয়ে দেখবেন যে বৃহস্পতি শনি সেই ব্যক্তির মধ্যে সাংঘাতিক ভগবান নিষ্ঠা, নিজের ধর্মের প্রতি আনুগত্য সমস্ত কিছু রয়েছে, কোথাও এক ফোঁটা কম নেই, কিন্তু খুব হীনমন্যতায় ভোগে, খুব ডিপ্রেশন, মানে হতাশা, মানে এরপরে কি এটা হতে পারে, আমার কি হতে পারে, হ্যাঁ এই জায়গাটা কেন আসবে। তো পজিটিভ ব্যাখ্যাগুলো না সেইভাবে নয়, পজিটিভ ব্যাখ্যাগুলো যে কোন ঘরে গ্রহগুলো বসে রয়েছে আমার মনে হয় তার উপর ডিপেন্ড করে টোটাল।